আবহাওয়ার খবরের দিকে এবার নজর রাখবো। আরও সক্রিয় মৌসুমী বায়ু জলীয় বাষ্পে প্রবেশ হয়েছে রাজ্যে, আর তার প্রভাবেই রাজ্য জুড়ে চলবে বৃষ্টি। আজও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ কালিম্পং ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি যা জানা যাচ্ছে, শুক্র এবং শনিবার উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আরও সক্রিয় মৌসুমী বায়ু জলীয় বাষ্পে প্রবেশ হয়েছে রাজ্যে। কি থাকছে উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আমরা জানবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি অয়নের সঙ্গে কথা বলবো। অয়ন, আমরা জানি যে বর্ষা প্রবেশের পর থেকে উত্তরবঙ্গ যা বর্ষা হওয়া প্রয়োজন, যা বৃষ্টি সেখানে হওয়া প্রয়োজন, তার থেকে বেশি বৃষ্টি পেয়েছে এবং দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির ঘাটতি এখনও অবধি রয়েছে। আরও সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু, জলীয় বাষ্পের প্রবেশ হয়েছে রাজ্যে। তার জেরে কি এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কিছুটা হলেও মিটতে পারে? কি বলছে আবহাওয়া দফতর? বুধবার 24 জুলাই দাঁড়িয়ে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গোটা জুলাই মাসে এই বৃষ্টির ঘাটতি মেটার আর কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে কলকাতার আকাশ সম্পূর্ণ মেঘলা, মাঝে মধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, কখনো খুব হালকা, কখনো মাঝারি। কলকাতা শহরে আগামী অন্তত 72 ঘন্টা কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে সেই অর্থে আগামী অন্তত 5 দিন কোথাও কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিও কিছুটা ঘাটতির পরিমাণ কমাবে। সার্বিকভাবে দক্ষিণবঙ্গে জুলাই মাসে বৃষ্টির ঘাটতি থেকে যাবে প্রায় 60%, মাফ করবে 50%। এর মধ্যে সবথেকে বেশি ঘাটতি নদিয়া জেলায় রয়েছে, সেখানে ঘাটতির পরিমাণ 57 থেকে 60%। তার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাও কিন্তু যথেষ্ট বৃষ্টির ঘাটতি এবার ফেস করছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। উত্তরবঙ্গের ক্ষেত্রে একমাত্র উত্তর দিনাজপুর জেলা, সেখানে বৃষ্টির ঘাটতি রয়েছে। বাদবাকি সমস্ত উত্তরবঙ্গের জেলা অতিবৃষ্টি পেয়েছে। সবথেকে বেশি বৃষ্টি পেয়েছে কোচবিহার জেলা, যেখানে ইতিমধ্যেই অর্থাৎ জুলাই মাসের প্রায় শেষ লগ্নে দাঁড়িয়ে এটা বলা যায় যে পরিসংখ্যানগতভাবে কোচবিহার জেলা স্বাভাবিকের থেকে ইতিমধ্যেই 133% বেশি বৃষ্টি পেয়েছে। সব মিলিয়ে বৃষ্টির যে বন্টন, এই বন্টনে এখনও পর্যন্ত বৈষম্য রয়েছে, যে বৈষম্য জুলাই মাসে কাটার সম্ভাবনা কম। তবে আলিপুর আবহাওয়া দপ্তর আশ্বস্ত করে জানাচ্ছে, অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে পর্যাপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গ পাবে। এক্ষেত্রে উত্তরবঙ্গের মতো অতিবৃষ্টি বা সম্পূর্ণ ঘাটতি মিটে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি না হলেও দক্ষিণবঙ্গের যে এতটা বড় ঘাটতি, প্রায় 50%, 60%, এই ঘাটতি কিন্তু অনেকটাই কমার পথে যাবে। অন্তত সেপ্টেম্বরের শেষের পরিসংখ্যান অনেক হিসেব উল্টে দেবে বলেই এখনো পর্যন্ত দাবি করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বৈজ্ঞানিকরা। অয়ন, ধন্যবাদ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। অর্থাৎ দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির ঘাটতি মেটার কোনো সম্ভাবনা না থাকলেও সেপ্টেম্বরের দিকে বা সেপ্টেম্বরের শেষের দিকে বলা যেতে পারে যে ঘাটতির পরিমাণ বেশ খানিকটা কমবে। আপাতত দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।